নতুন যারা ক্লাস 12-এ উঠলে তাদের কাছে সমস্যা একটাই যে ক্লাস 11-এর সিলেবাসটা কিন্তু তারা প্রায় ভুলতে বসেছে। সেই সিলেবাসের রিকভারি এবং রিভিশন দুটোই প্রয়োজন। যদি সেটা না হয় তাহলে ক্লাস 12-এর বোর্ড এক্সামের যে জার্নি রয়েছে সেটা তার সাথে সাথে স্বভাবতই ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা যখন নিট জেই এই ধরনের এক্সামগুলো দেবে, এই পরীক্ষাটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি তুমি ক্লাস 11-এর সিলেবাসগুলো ভুলে গিয়ে থাকো। ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব কমন ব্যাপার, ছাত্রছাত্রীরা জিনিসগুলো ভুলে যেতে থাকে, এবং যেহেতু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জিনিসগুলো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে প্রচন্ডভাবে দরকারি, এবং তার সাথে সাথে নিট জেইতেও ওই ফুল যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যা যা ছিল সেগুলো প্রচন্ডভাবে দরকারি, এবং ছাত্রছাত্রীরা নিট যেই দেওয়ার যে সময়টা সেটা খুব কমই পেয়ে যায়। ক্লাস 12-এর পড়াটা যখন তাদের বোর্ড এক্সাম হয় তার সাথে ওভারল্যাপ করে হচ্ছে তাদের যেই এক্সামগুলো, বোর্ড এক্সামের ঠিক পরেই তাদের যেই মেন এক্সাম আবার থাকে, এবং নিট এক্সাম তার 1 মাস পরেই থাকে। ফলে বোর্ড এক্সাম কভার করার সাথে সাথে নিট জেই এগুলোকে কভার করা ছাত্রছাত্রীদের পক্ষে খুব কঠিন হয়ে যায় যদি তারা ক্লাস 11-এর সিলেবাসগুলো ভুলে গিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের, যাতে তোমরা ক্লাস 11-এর সিলেবাসগুলো ভুলে না যাও, তারই একটা মাস্টার প্ল্যান দিতে চলেছি। এটা একটা 60 ডেজ রিকভারি অ্যান্ড রিভাইজ প্ল্যান আমি ডিসকাস করতে চলেছি। এই প্ল্যান অনুযায়ী তোমরা যদি ক্লাস 11টাকে রাত্রেবেলায় কোনো একটা টাইম ধরে প্রতিদিন যদি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা টাইম দিয়ে পড়াশোনা করো এই প্ল্যান অনুযায়ী, তাহলে নিজেরাই নিজেদেরকে দেখবে ওখান থেকে রিকভার করতে পারবে। স্টুডেন্ট, ভিডিওটা মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এখানে তোমাদের একটা প্ল্যান দিচ্ছি। এই প্ল্যানটা আমি 3টে পার্টে ডিভাইড করেছি, পার্ট এ, পার্ট বি আর পার্ট সি। পার্ট এ তে আমি রেখেছি ভেক্টর কাইনেমেটিক্স, নিউটনস ল আর ওয়ার্ক এনার্জি পাওয়ার। এবং এর জন্য আমি তোমাদের বলছি 20 ডেজ তুমি বরাদ্দ রাখো। তোমার একটা ডায়েরি থাকবে, সেই ডায়েরিতে কোন ডেটে কোন টপিক পড়ছো, রিভাইজ করছো, সেটা তুমি ডায়েরি মেনটেন করবে, এবং সেখানে আউটকাম কি, তুমি ডায়েরি মেনটেন করে পড়লে তার আউটকামটা কি পেলে সেটাও তুমি লিখে রাখবে। যখনই তুমি এইভাবে ডায়েরি মেনটেন করা শুরু করবে, তোমার মধ্যে কিন্তু আর্জ আসবে। তুমি ডায়েরি মেনটেন করা শুরু করো, তুমি দেখবে অটোমেটিক্যালি এই কাজগুলো করতে থাকবে। এটা যে হিউম্যান সাইকোলজি। তুমি যখনই নিজের কাজের জন্য নিজেই কৈফিয়ত দাবি করবে, তখনই কিন্তু তোমার কাজটা খুব সুন্দরভাবে এগোবে। এটাই সাইকোলজি। স্টুডেন্টস, ডায়েরি মেনটেন করা শুরু করো, এবং তুমি আজ থেকেই তোমার এই পুরো প্ল্যানটা তুমি ডায়েরিতে ছকে নাও। যেভাবে আমি বলছি সেইভাবে আজকে ভালো করে ভিডিওটা দেখে নিজের প্ল্যানিং নিজেই করো। প্রথমেই আমি 20 ডেজ, যে প্রথম 20 ডেজের জন্য আমি ভেক্টর কাইনেমেটিক্স, নিউটনস ল, ওয়ার্ক এনার্জি পাওয়ারকে আমি রেখেছি। এখানে তুমি যেটা করবে, তোমাদের ভেক্টর যেটা রয়েছে, ভেক্টরের কম্পোনেন্ট অ্যানালিসিস এবং 1D 2D তে ভেক্টর রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন কাইনেমেটিক্সের অঙ্কে, সেটা তোমাকে একবার করে রিভাইজ করে নিতে হবে। যখনই তুমি এইভাবে রিভিশন করবে, তোমার কাইনেমেটিক্সের রিভিশনটাও কিন্তু তার সাথে সাথে হতে থাকবে। এবং এই রিভিশনটা তুমি টোটালি প্রবলেমের উপর বেস করে রাখো। বিভিন্ন রকম প্রবলেমকে নিয়ে সেটা দেখো কিভাবে সলভ করেছে, সেটা তুমি বুঝতে পারছো কিনা চেক করো, এবং একটুখানি চেষ্টা করে তোমরা সেটাকে বুঝতে পারবে। কারণ ক্লাস 11-এ কিছু না হলেও তো তুমি পড়েছিলে, এটা একেবারে ডিলিট হয়ে যাওয়ার কথা না। কিছু না কিছু ট্রেস তোমার রয়ে গেছে, তুমি সেই ট্রেসটাকেই একটু ভালো করে রিভাইজ করলে দেখবে বুঝতে পেরে যাবে। এর সাথে নিউটনস ল রয়েছে পরেই। নিউটনস ল এর যেখানে তুমি খুব জোর দেবে সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম এর সাথে সাথে তুমি জোর দেবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই দুটোর উপর যদি তুমি জোর দাও, তাহলে তোমার নিউটনস ল কিন্তু বেরিয়ে যাবে, দুর্দান্ত হয়ে নিউটনস ল তোমার তৈরি হয়ে যাবে। এরপর ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে। ওয়ার্ক এনার্জি পাওয়ারে দুটো জিনিসের উপর তোমাকে জোর দিতে হবে, দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে এনার্জি কনজারভেশন, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, এবং আরেকটা হচ্ছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। এই দুটো প্রিন্সিপালের উপর গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। যদি দুটো প্রিন্সিপাল শিখে যাও, এই গোটা চ্যাপ্টার তোমার হাতের মুঠে চলে আসবে। শিখতে কোনো যে বিশাল টাইম লাগবে তা নয়, টেকনিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, মেথডিক্যালি তোমাকে এগোতে হবে, তাহলেই তুমি সাকসেসফুল হবে। অর্থাৎ 20 দিনের মধ্যে এই কটা জিনিসকে হাতের মুঠোয় আনা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার একেবারেই নয়। এরপরে আমি চলে এসেছি তার পরের পার্টে, যেটা কম্পারেটিভলি টাফেস্ট পার্ট তোমাদের ক্লাস 11 জার্নির। ক্লাস 11 এই জায়গাটা রিভাইজ করা একটু চাপের আছে, সেই জন্য আমি এটাকে 30 ডেজ দিয়েছি। এই 30 দিনে তুমি আবার ডায়েরি মেনটেন করবে। এই 20 দিন হয়ে গেল, তারপরে 30 দিন থেকে আবার ডায়েরি মেনটেন করো, এবং এই চ্যাপ্টারগুলোর নাম লিখে রাখো। সার্কুলার মোশন আর রোটেশন, এইটাকে মিক্স করে পড়তে হবে। সার্কুলার মোশনে কি আছে, দুটো জিনিস বুঝতে হবে, সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। বিশেষ করে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বিভিন্ন মেকানিক্সের অঙ্কে কিভাবে কাজ করাতে হয়, সেই কায়দা যদি তুমি শিখে যাও, তাহলে তোমার সার্কুলার মোশন হয়ে গেল। আছে রোটেশন। রোটেশনে কি জানতে হবে, রোটেশন যখনই পড়বে তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে জানতে হবে, কারণ বেশিরভাগ কোশ্চেন মোমেন্ট অফ ইনার্শিয়া থেকেই দেয়। কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া, কোন ওরিয়েন্টেশনে, বিশেষ কোনো ওরিয়েন্টেশন একটা বডিকে রাখা হলো, তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা, এই ব্যাপারগুলো একটু যদি প্র্যাকটিস করো, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হাতের মুঠে চলে আসবে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হাতের মুঠে চলে আসে পুরো ব্যাপারটা, তাহলে তুমি দেখবে তোমার রোটেশনটা কিন্তু কমপ্লিটলি আস্তে আস্তে ইজি হতে থাকবে। কারণ ওই মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড যে ফর্মুলাগুলো রয়েছে, টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অর্থাৎ আই আলফা, এই ফর্মুলাটা অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন রয়েছে, I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। এই ব্যাপারগুলো দেখবে তোমার কাছে সহজ বলে মনে হবে। যখন মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটাকে ক্যালকুলেট করা, সেই ব্যাপারটাকে বুঝেই যাবে তুমি, তখন এর অ্যাপ্লিকেশনগুলো তোমার কাছে সহজ বলে মনে হতে শুরু করবে। অর্থাৎ খুব একটা কঠিন কাজ এর জন্য হবে না। সেন্টার অফ মাস রয়েছে। সেন্টার অফ মাস কিচ্ছু না, কিছু সিস্টেম অফ পার্টিকেল থাকবে, তার সেন্টার অফ মাস বের করার ফর্মুলা হয়, ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে জানা। কোনো কন্টিনিউয়াস মাস থাকবে, তার সেন্টার অফ মাস কোথায় কোথায় হয় এগুলোকে মনে রাখা।
এবং কন্টিনিউয়াস মাস দিয়ে যদি একটা হেমিস্ফিয়ার একটা সিলিন্ডার এই দুটো দিয়ে যখন তোমাকে বলবে যে সেন্টার মাস বার করো, তাহলে তোমার হেমিস্ফিয়ারের সেন্টার মাস কোথায় জানতে হবে, সিলিন্ডারের সেন্টার মাস কোথায় জানতে হবে। আর দুটো সেন্টার মাস জানা থাকলে দুটো মিলিয়ে যে সেন্টার মাস হবে সেটা জানার ফর্মুলা জানলেই তুমি কিন্তু সেন্টার মাসটা বের করতে পারবে। অর্থাৎ এটা কোনো একটা কঠিন কাজও কিন্তু নয়। এবং তার সাথে গ্র্যাভিটেশন রয়েছে, গ্র্যাভিটেশন ইজি চ্যাপ্টার, খুব বেশি সময় তোমার লাগবে না, একটুখানি ফর্মুলাগুলো দেখে নেবে তাহলেই তোমার গ্র্যাভিটেশন রিভিশন হয়ে যাবে। অর্থাৎ 30 ডেজ যে চ্যালেঞ্জটা রয়েছে সার্কুলার মোশন, রোটেশন, সেন্টার অফ মাস, গ্র্যাভিটেশন, এই 30 ডেজে এইটা তুমি কভার করতে পারবে যদি আমি যেভাবে বললাম সেইভাবে তুমি পড়াশোনা করো। এরপরে 10 ডেজ রয়েছে খুব ইজি চ্যাপ্টার এসএইচএম ওয়েভ। এসএইচএম এর ব্যাপারটা কি, এসএইচএম একটুখানি বুঝতে হবে যে কোথায় তোমার ফোর্সটা কাজ করছে, ফোর্স যেটা তোমার আনব্যালেন্স ফোর্স, এটাকে বলা হচ্ছে রেস্টোরিং ফোর্স। ওকে, যেটা এখানে তোমার রেস্টোরিং ফোর্সকে খুঁজে বার করতে পারলে এসএইচএম একদম হাতের মুঠোয় ইজি হয়ে যাবে। এবং তার সাথে রয়েছে ওয়েভস। ওয়েভের যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে ওয়েভের ইকুয়েশনটা কি করে ফর্ম হয়, ইকুয়েশনের কোনটাকে কি বলে, এ কি, এটা কোনটা, ওমেগা কি, কে এক্স এর এক্সটা কি, কেটা কি, এগুলো যদি তুমি জেনে যাও, মানে একটা ওয়েভের ইকুয়েশন থেকে কোনটা কি, একটা ওয়েভের ইকুয়েশন তোমার দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বার করতে বললো ওয়েভ লেন্থ কি হবে, সেখান থেকে তোমাকে বার করতে বললো পার্টিকেলের ভেলোসিটি কত হবে, সেখান থেকে তোমাকে বার করতে বললো ওয়েভের ভেলোসিটি কি হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একবার ঝালিয়ে নিলেই তোমার ওয়েভটা হাতের মুঠোয় চলে আসবে। ওয়েভের পরেই যেটা আছে তোমাকে স্টেশনারি ওয়েভ আর প্রোগ্রেসিভ ওয়েভ, এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। ওকে, এখন স্টেশনারি ওয়েভের মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো জায়গার উপর যদি তুমি ফোকাস করো তোমার ওয়েভটা কমপ্লিট হবে। স্টেশনারি ওয়েভের স্ট্রেচড ওয়্যার আছে আর একটা আছে অর্গান পাইপ, খোলা মুখ বন্ধ মুখ মনে আছে, সেই অর্গান পাইপ, এই দুটোর উপর তুমি জোর দাও, দুটো ভালো করে শিখে নাও, তোমার ওয়েভ একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কেটিজি থার্মোডাইনামিক্স, কেটিজি থার্মোডাইনামিক্স ইজিয়েস্ট পার্ট এবং বেস্ট ভালো রকম। কেটিজি থার্মোডাইনামিক্স হচ্ছে ইজিয়েস্ট পার্ট এবং এটা থেকে প্রচুর কোশ্চেনও যেইতে আসে। কিছুই না, কেটিজিতে কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো একটা পাতায় লেখো, ফর্মুলাগুলো কেন আছে, কোথায় অ্যাপ্লিকেশন আছে একটু বুঝে নাও, কিছু মিনিটের মধ্যে কেটিজি হয়ে যাবে। এবং তারপর আছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে মেনলি তোমাকে পিভি ডায়াগ্রাম দিয়ে যে গ্রাফের অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো একটু বুঝতে হবে, আর কয়েকটা ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো মনে রেখে তার অ্যাপ্লিকেশনটা জানতে হবে, তাহলে তোমার থার্মোডাইনামিক্স কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই 10 দিনে এসএইচএম ওয়েভ কেটিজি থার্মোডাইনামিক্স তুমি কমপ্লিট করতে পারবে, একদমই অসম্ভব কিছু নয়। স্টুডেন্টস, এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো এবং যদি সিরিয়াসলি ফলো করো মানে সিরিয়াসলি ফলো করো, তোমাকে ডায়েরি মেনটেন করতে হবে, তোমাকে প্রতিদিন কি করলে না করলে তার আউটকাম কি এলো সেগুলো সব মেনটেন করতে হবে, তাহলেই তোমার নিজের উপরে প্রেশার আসবে এবং নিজে তুমি এই কাজটা 60 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে তুমি জিনিসটাকে রিকভার করে নিতে পারবে। আর এটা যদি একবার রিকভার হয়ে যায় তাহলে ক্লাস 12 এর পড়া দুর্দান্তভাবে এগোতে থাকবে। অনেকেই ক্লাস 12 এর পড়া শুরু করে দিয়েছো, তার পাশাপাশি এই রিকভারি প্ল্যানটাকে তুমি নিজের লাইফে এক্সিকিউট করো, তাহলে খুব ভালো ফল পাবে এবং নিট জেইতে তুমি ভালোভাবে ভালো রেজাল্ট করবে, ভালো র্যাঙ্ক তোমাদের হয়ে যাবে। কারণ নিট জেইতে ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক না করার প্রধান কারণই হচ্ছে 11 ভুলে যাওয়া, 11 পুরোপুরি ওয়াইপড আউট হয়ে যাবে, এটাই সব থেকে বড় কারণ। এটাকে তুমি যদি রিকভার করে নিতে পারো তাহলে কোনো চিন্তা নেই। স্টুডেন্টস, যে প্ল্যানিংটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, অর্থাৎ এই প্ল্যানিংটা যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটাকে এক্সিকিউট করাতে যদি তোমাদের মনে হয় যে হেল্প দরকার, একটা মেন্টরশিপ দরকার, একটা গাইডেন্স দরকার, তাহলে আমি তোমাদের পাশে রয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশনে তুমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবে, সেই লিংক ক্লিক করে তুমি আমার সাথে জয়েন হতে পারো, অথবা তুমি টেলিগ্রামে এটা লিখে সার্চ করো তুহিন স্যার রিকভারি ব্যাচ ফর নিউ ক্লাস 12, এটা সার্চ করলেই যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সেই চ্যানেলে রেগুলার আমি কিন্তু বিভিন্ন রকম ভিডিওস দিয়ে যাই, বিভিন্ন রকম প্রবলেমস দিয়ে যাই, বিভিন্ন রকম পোলিং তৈরি করি, তাতে স্টুডেন্টসরা পার্টিসিপেট করে এবং আস্তে আস্তে নিজেদেরকে চিনতে পারে কোথায় তার অসুবিধা আছে, কি ব্যাপার, কোথায় তোমার রিকভারি প্রয়োজন, কোথায় পড়াশোনা বেশি প্রয়োজন, এগুলো সবই তারা বুঝতে পারে এবং সেইভাবে নিজেদেরকে রিকভারি করার চেষ্টা করে। সব থেকে বড় কথা, তোমাকে রিকভারি করতে হবে, এই যে প্রেশারটা, এই যে চিন্তাটা, এই চিন্তা মাথার থেকে বেরিয়ে গেলে চলবে না। এই চ্যানেলে তুমি যদি থাকো, তোমার যে রিকভারি প্রয়োজন, এই চিন্তাটা তোমার মাথায় সবসময় থাকবে। তাই স্টুডেন্টস, চ্যানেলটায় জয়েন করো, আমার সাথে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসো, আমি তোমাদেরকে বিভিন্নভাবে গাইড করে এই ব্যাপারটা থেকে তোমাদের মুক্ত করে নিট এই জন্য আমি তোমাদের একদম সাজিয়ে গুজিয়ে তৈরি করে দেবো। স্টুডেন্টস, বেস্ট অফ লাক ফর ইউর 12 জার্নি, বেস্ট অফ লাক ফর ইউর নিট জেই জার্নি।